আল্লাহ নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। মনে রাখবা তোমরা, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, ওই জামানায় সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে ঘর থেকে, অথবা ঈমান অবস্থায় কাটাবে। ওয়া ইউমসি কাফিরা, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। ইউমসি মুমিনা, মানুষ বিকাল বেলা ইমানদার থাকবে। ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সকাল বেলা মানুষ বেঈমান হয়ে যাবে। নবীজি বললেন, ওই জামানায় যারা বসে থাকবে তারা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম, যারা দৌড়াবে তাদের চাইতে উত্তম যারা হাঁটবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আগে একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে, কমবে না, ফিতনা বারবার বাড়তেই থাকবে। ওই জামানায় একদল মানুষ তোমরা এমন পাইবা, বুখারী শরীফের বর্ণনা 5058 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা শোনো, এমন একটা দল বের হবে যেই দল তোমাদের নামাজ আর তাদের নামাজ যদি এক করো, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। কত নামাজ পড়ে, কপালে দাগ পড়বে 14টা। সাহাবাদেরকে বললেন, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের নামাজের কাছে তোমাদের নামাজগুলো তুচ্ছ মনে হবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে। প্রচুর আমল করবে, প্রচুর রোজা রাখবে, এত আমল করবে। নবীজি বলেন, তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। আল্লাহ নবী বলেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তবে তাদের অবস্থা হলো এমন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, এই মানুষগুলা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা অবাক, হুজুর এটা কি বলেন? মানুষ নামাজ পড়বে, মানুষ রোজা রাখবে, এরা দিন থেকে বের হয়ে যাবে, ব্যাপারটা মানি? নবীজি বললেন, ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরহুম, কোরআন তাদের গলা দিয়ে পেটে ঢুকবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ও মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট ওয়াইজিদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যখন ওহী আসতো, এই ওহী আসার প্রথম দিকে অবস্থা ছিল এমন, আর রুইয়া সালিহা ফিন নাওম, উনি ঘুমাইতেন, ঘুমের মধ্যে যা স্বপ্ন দেখতেন, ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, নবীজি স্বপ্নে যা দেখতেন ভোরের আলোর মতো এই স্বপ্ন নবীজির কাছে উদ্ভাসিত হয়ে যেত। এটাই ছিল ওহীর নিয়ম। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর কাছে নির্জনতা অবলম্বন করাটা পছন্দ হলো, ওনার মন চাইল যে নির্জনতা অবলম্বন করা দরকার। ফাকানা ইয়াখলু বিগারি হেরা, উনি হেরা পর্বতে গিয়ে অবস্থান করতে লাগলেন। ওয়ায়াতাহান্নাসু ফীহি, হেরা পর্বতে উনি ইবাদত বন্দেগী করতে লাগলেন। ওয়ায়াতাজাওয়াদু লিযালিকা, উনি খাবার নিয়ে যাইতেন হেরা পর্বতে। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, এরপর আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। সুম্মা ইয়াতাজাওয়াদু লিমিসলিহা, আবার ওই পরিমাণ ওইভাবে খাবার নিয়ে আবার যাইতেন। এইভাবে চলতে লাগলেন। হাত্তা ফাজিআহুল হক, আরেক বর্ণনায় হাত্তা জাআহুল হক, এইভাবে হেরা পর্বতে কাটাইতে লাগলেন। এক সময় তার কাছে হক উপস্থিত হয়ে গেছে। এই হকটা কি? জাআহুল মালাক, ফেরেশতা আসছে নবীজির কাছে। আসার পর নবীজিকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়েন। ইকরা, পড়েন। কি বোঝা যায়? ইসলামের প্রথম শব্দ পড়া। ইসলামের প্রথম শব্দ, এই ধর্মের প্রথম শব্দই হলো পড়া। পড়ুন, ইকরা, পড়ুন, তুমি পড়ো। তাহলে ইসলামের মধ্যে পড়াশোনা করার গুরুত্ব কতটা বেশি হলে ইসলামের প্রথম শব্দ হয় ইকরা, পড়ো। আমাদের মাঝে বর্তমানে সবচাইতে অভাব যে জিনিস, এর হলো পড়াশোনা করার অভাব। সবাই শুধু শ্রবণ নির্ভর। যেমন এই যে আমাকে এখন আকাশে উড়াচ্ছেন সবাই, বাংলাদেশের শ্রবণ করতেছেন, আহ আহ কি জানি সে, আবার লাথি মেরে নিচে ফেলে দেওয়া হবে, এটার জন্য আমি তৈরি। এটাই আমাদের দেশের নিয়ম। তো শ্রবণ নির্ভর আমাদের দেশটা হয়ে গেছে। শ্রবণ, ভাল লাগে, ভাল লাগে। তো যখন একটা হক কথা আপনার বিরুদ্ধে যাবে, থুর, আর ভাল লাগে না, অথচ এটা হক। তো আমাদের জিনিসটা কেমন হয়ে গেল, আমরা বিভিন্ন তরিকার, বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষ। তো আমরা একজনকে পছন্দ করি কিভাবে, ও খুব ভালো, যেই দেখলেন হঠাৎ একদিন একটা কথা এটা আপনার বিরুদ্ধে লাগে, মানে আপনি মাজার পূজা করেন, উনি বয়ানে বলছে মাজার পূজা করা শিরক, বাস আজকে থেকে আর দেখতে পারেন না। এটা কেন? এটা শ্রবণ নির্ভর হওয়ার কারণে, পড়াশোনার অভাব। পড়াশোনা করলে জ্ঞান বৃদ্ধি পায়, পড়াশোনা করার পর যে জ্ঞানটা অর্জন হয় এটা প্রকৃত জ্ঞান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম বললেন ইকরা, আপনি পড়েন। তো ইসলামের প্রথম শব্দই হলো পড়া। আল্লাহ আমাদের সকলকে, মাদ্রাসা, স্কুল, কলেজ, সব ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী বানিয়ে দেন। এইগুলো এক নাম্বার কথা। আল্লাহ সূরা ফাতিরের 27-28 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মা। নবীকে বলেন, আপনি কি দেখেন না আল্লাহ আসমান থেকে পানি অবতীর্ণ করেছেন। ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানহা, আমি আল্লাহ ওই পানির মাধ্যমে বিভিন্ন রকমের ফলমূল উদ্গত করলাম। ওয়া মিনাল জিবালি জুদাদুন বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ, পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ, কোনটা সাদা, কোনটা লাল, কোনটা নিকশ কালা।
কোরআনের মধ্যে আল্লাহ বলেন পাহাড় নিয়ে, পানি নিয়ে বললেন, ফলমূল নিয়ে বললেন। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় গবেষণা করা, বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান চর্চা করা এটা ইসলামের নির্দেশ। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আসমানের দিকে ইমানদার তাকায়, জমিনের দিকে তাকায়, তাকায় বলে আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক বানান নাই। গবেষণা করে মাবুদ এই গাছ, এই আসমান, এই জমিন, এটা আপনি একটা অনর্থক বানান নাই। সুবহানাক, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিলেন আসমান নিয়ে চিন্তা করা। কি চিন্তা করবেন? আসমান, খুঁটি ছাড়া আসমান দাঁড়ায় আছে, তখন আপনার মাঝে আল্লাহর বরত্ব পয়দা হবে। তাহলে জ্ঞান চর্চা করা, পড়া, এটা ইসলামের নির্দেশনা আছে না নাই? এখন আমাদের সবচেয়ে বেশি অভাব পড়াশোনা। আল্লাহ আমাদেরকে পড়াশোনা বেশি করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের এক হাদিস, হাদিস নাম্বার 1581 নাম্বার হাদিস, ইমাম বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে হাদিস আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উবদু আলিমান, পারো যদি তুমি নিজে আলেম হও, জ্ঞানী হও, আও মুতাআল্লিমা, যদি না পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, যদি এটাও না পারো আলেমের মজলিসে বৈশা তার কথা শোনো, এটাও যদি না পারো, আও মুহিব্বান, দূর থেকে আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার হও না, ফাতাহলিক, পঞ্চম যদি হও তুমি ধ্বংস হবা। বলেন নাউযুবিল্লাহ। আলেম হও, জ্ঞানী হও, না পারো জ্ঞানীর ছাত্র হও, না পারো জ্ঞানীর মজলিসে বসে কিছু শোনো, এটাও না পারো দূর থেকে মহব্বত করো। তাহলে মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে দূর থেকে মহব্বত করতে হবে, তাদেরকে দূর থেকে মহব্বত করতে হবে যদি আপনি না আসতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, তারিখে তাবারির বর্ণনা, মান আমিলা মিন গায়রি ইলমিন, কেউ যদি বিদ্যা ছাড়া আমল করে, নামাজ পড়লেন আপনি, রোজা রাখলেন, কিন্তু আপনার ধর্মীয় জ্ঞান নাই, জ্ঞানের অভাব, আর ওই জ্ঞানের অভাব নিয়ে আপনি ইবাদত করলেন, বন্দেগী করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, কানা মা ইফসিদু মিম্মা আকসারু ইউসলিহ, আপনার দ্বারা ভালো চাইতে খারাপের সম্ভাবনা বেশি, আপনার দ্বারা ভালোর চেয়ে খারাপের সম্ভাবনা বেশি। কারণ জ্ঞান ছাড়া আপনি আমল করেন। খুব মন দিয়ে শুনেন আমি কি বুঝাইতে চাইতেছি। জ্ঞান ছাড়া আমল করলে আপনার দ্বারা ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা উপকারের চেয়ে। আল্লাহ আমাদেরকে জ্ঞান সহ জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। যতটুকু আমল করব ততটুকু আমল যেন বুঝে শুনে করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে শেখুল হাদিস সাহেব কথা বলছেন খুব সুন্দর, এর আগে যিনি বলছেন উনি খুব সুন্দর কথা বলছেন, বুঝে বুঝে শুনছি। হুজুর একটা আলোচনা করেছেন আপনাদেরকে যে একটা বিদ্যা হলো ফরজে আইন, যেটা মুআমালাত, মুআশারাত, আকীদা ইত্যাদি এই ক্ষেত্রে সবার জানতে হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 242 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ।
ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই ফরজ দ্বারা উদ্দেশ্য, এই জায়গায় আপনারা ব্যবসায়ী ভাই যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, অন্তত ব্যবসায়ী ক্ষেত্রে হালাল হারামের মাসালা আপনার জন্য জানা ফরজ। ব্যবসার মাসালা আপনাকে জানতে হবে। এটা হলো ফরজে আইন বিদ্যার একটা ফরজে কেফায়া। ফরজে কেফায়ার মাসালা হলো সমষ্টিগতভাবে সবার উপর এই বিদ্যাটা জানা ফরজ। সমষ্টিগত কেন বললাম? সবারই দরকার, বাকি কয়েকজন শিখলে হবে। আবার বলি, সবার দরকার বিদ্যাটা, কিন্তু শিখবে কয়েকজন, শিখা আপনাদেরকে জানাবে। এই জন্য এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রদেরকে পড়ানো হয়, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে তিনটা মাকসাদ নিয়ে পড়ানো হয়। বলেন কয়টা? তিনটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। নবীজি বলেন, আমি যে বিদ্যা দুনিয়ার মধ্যে রেখে গেলাম, যে জ্ঞান দুনিয়ার মধ্যে রেখে গেলাম, প্রত্যেক প্রজন্মের ইনসাফদার যারা, তারাই আমার জ্ঞান গ্রহণ করবে। তারা তিনটা উদ্দেশ্যে এই জ্ঞান অর্জন করবে। এক নাম্বার, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। ইসলামের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীর বিকৃতি থেকে ইসলামকে তারা রক্ষা করবে। বলেন তো কিসের বিকৃতি? সীমা লঙ্ঘনকারীর বিকৃতি। এটা মন দিয়ে শুনে। এক। দুই, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে তারা ইসলামকে হেফাজত করবে। তিন নম্বর, তা'বিলাল জাহিলিন, মূর্খ যারা, তাদের ব্যাখ্যা থেকে তারা ইসলামকে হেফাজত করবে। সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের মিথ্যাচার, মূর্খদের অপব্যাখ্যা থেকে তারা ইসলামকে হেফাজত করবে। এটা কিভাবে দেখেন? অপব্যাখ্যা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, 4597 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, শোনো তোমরা, আলা ইন্নামান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা 72 মিল্লাহ। তোমাদের পূর্বে একটা জাতি ছিল আহলে কিতাব, কোন বর্ণনায় বনি ইসরাইল সম্প্রদায়। এই বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া ইন্না হাযিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73 মিল্লাহ। আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আগের উম্মত 72 দল, আমার উম্মত 73 দল। নবী বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার, 72 দল যাবে জাহান্নামে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে। জাহান্নামে যাবে কয়টা? জোরে বলেন। জান্নাতে যাবে কয়টা? একটা। এখন এই 72 দল কারা? এই 72 দলের মধ্যে যারা ইসলামকে অপব্যাখ্যা করে, ইসলামের বিকৃতি করে, যারা ইসলামের মধ্যে মিথ্যাচার করে, এরা 72 দলের অন্তর্ভুক্ত। যারা ইসলামের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, এরা 72 দলের অন্তর্ভুক্ত। ইসলামী শরীয়তের মধ্যে আমার নবীজি যেটা রাইখে গেছে দুনিয়াতে, এটা ছাড়াও আরো যারা নতুন কিছু আবিষ্কার করে, তারা 72 দলের অন্তর্ভুক্ত। এরা কয় দলের অন্তর্ভুক্ত? 72 দল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 4259 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। মনে রাখবা তোমরা, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, ওই জামানায় সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে ঘর থেকে, অথবা ঈমান অবস্থায় কাটাবে। ওয়া ইউমসি কাফিরা, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। ইউমসি মুমিনা, মানুষ বিকালবেলা ঈমানদার থাকবে। ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সকালবেলা মানুষ বেঈমান হয়ে যাবে। নবীজি বললেন, ওই জামানায় যারা বসে থাকবে তারা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম, যারা দৌড়াবে তাদের চাইতে উত্তম যারা হাঁটবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আগে একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে, কমবে না, ফিতনা বারবার বাড়তেই থাকবে। ওই জামানায় একদল মানুষ তোমরা এমন পাইবা। বুখারী শরীফের বর্ণনা 5058 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা শোনো,
এমন একটা দল বের হবে যেই দল তোমাদের নামাজ আর তাদের নামাজ যদি এক করো, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। কত নামাজ পড়ে, কপালে দাগ পড়বে 14টা। সাহাবাদেরকে বললেন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের নামাজের কাছে তোমাদের নামাজগুলো তুচ্ছ মনে হবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে। প্রচুর আমল করবে, প্রচুর রোজা রাখবে, এত আমল করবে। নবীজি বলেন তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। আল্লাহ নবী বলেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তবে তাদের অবস্থা হলো এমন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, এই মানুষগুলা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা অবাক, হুজুর এটা কি বলেন? মানুষ নামাজ পড়বে, মানুষ রোজা রাখবে, এরা দিন থেকে বের হয়ে যাবে, ব্যাপারটা মানি? নবীজি বললেন ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরহুম, কোরআন তাদের গলা দিয়ে পেটে ঢুকবে না। কোরআন পড়বে, কোরআন তাদের পেটে যাবে না, মানে আমল করবে না। এই জন্য দেখবেন আমাদের অনেক নামাজি আছে, অনেক মুত্তাকি, অনেক রোজাদার ব্যক্তি আছে এমন, যাদের অবস্থা হলো এমন, তারা সব মানে, যখন সুদের আলোচনা করবেন ওই দিন দেখবেন চেহারা কালো হয়ে যাবে। তার মানে উনি কোরআনের সব বিধান মানবে, সুদটা ছাড়া। এই লোক দিন থেকে বের হয়ে যাবে। এই লোক দিনের মধ্যে নাই, যে কোরআনের যেই জায়গা ওনার ভালো লাগে ওইটা মানে, যেই জায়গা ওনার ভালো লাগে না এটা মানে না। বললাম না আপনাদেরকে, এটা হলো আমাদের অবস্থা। আমরা খুব মহব্বত করি একজনকে, যখন ওই আলেম কথা বলে শিরিকের বিরুদ্ধে, তো আপনাদের মাঝে যদি কেউ শিরিক করে, হুজুরের ভালো লাগে না। ওই আলেম যদি সালাওয়ালার বিরুদ্ধে কথা কয়, একজন সালাওয়ালা পিসাবের মুরিদ, তো হুজুর বললো সালা গায়ে দেয় আমার এটা কোন পিসাব, আপনারা ভক্ত আছেন 100 জন, একজনে যদি আপনারা 10 টাকা করে দেন ওনার তো এটা পাঞ্জাবি হয় না, আমরা ওনারে 5 তলা বাড়ি করে দেবো, কিন্তু সালা খোলাবো না। বুঝতে হবে পীরে 5 তলা বাড়ি করে দেয় মুরিদ, কিন্তু গায়ে থেকে সালা খোলা না। এই পীর মুরিদ সব বলল, কোনো সন্দেহ নাই। সালা খোলার না কেন? সালা খোলার তৌফিক নেই। এই যে একটা অবস্থা আমাদের মাঝে, যখন এই দেখবেন সালাওয়ালা কোনো মুরিদ যদি থাকে, কালকে বলবে 40 কিলো মিশা, হ্যাঁ সব ভালো, খালি এটা খারাপ। এটা হলো আমাদের সমাজের চিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদল মানুষ ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরহুম, তাদের গলা দিয়ে কোরআন ভিতরে ঢুকবে না। আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রথম শেষ একদম যা আছে সব মানার মতো মানসিকতা আল্লাহ তৈরি করে দেবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা অপব্যাখ্যা থেকে ইসলামকে হেফাজত করবে, এরা বাতিল থেকে, বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করবে। আমাদের মাঝে অনেক মানুষ আমরা সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করে দিই। বলেন নাউজুবিল্লাহ। সুন্নত পালন করা ভালো, আকীদা নষ্ট করা যাবে না। দলিল বুখারী শরীফের 1605 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের সামনে গেছে, যাওয়ার পর কাবা শরীফের যে পাথর, ওই পাথরকে হযরতে ওমর চুমা দেয়। পাথরকে চুমা দেওয়ার সময় হযরতে ওমর বলেন, পাথর, আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। পাথরকে ডাক দিয়ে বলে, পাথর, আমি জানি তুই একটা পাথর, তোর মাঝে উপকার আর ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। ওমর পাথরের চুমা দেয় আর কয়, হযরত ওমর বলেন, পাথর, লাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামাকা মাসতালামতুকা, আমি যদি আল্লাহ নবীকে কখনো না দেখতাম যে নবী তোমারে চুমা দেয়, আমি ওমর তোমাকে কখনো চুমা দিতাম না। আমি দেখছি যে নবী তোমারে চুমা দেয়, তাই চুমা দেই পাথর। কিন্তু পাথর এর মানে এই না যে তুমি উপকার করতে পারো, ক্ষতি করতে পারো, এমন না। এখন কথা হলো হুজুর আমরা সবাই তো হজে যাইতে পারি না, আমগো দ্বারা এটা হবে না, সমস্যা নাই, হজে গেলেই না আমরা ভিতরে কোনো আকীদা খারাপ বা ভালো আসবে। এখন আমাদের দেশে এই আকীদা কিভাবে নষ্ট হয় খুব ভালো করে শুনেন। নাসাই শরীফের 1214 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। মায়ের কবর জিয়ারত করার সময় ফাবাকা, আল্লাহ নবী নিজে কান্না করলেন, ও আবকা মান হাওলা, সাহাবা যারা সবাইকে আল্লাহ নবী কান্না করাইলেন। নিজে নবী কাঁদলেন, সাহাবা যারা তাদেরকেও নবী কান্না করাইলেন।
আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলেন, সাহাবাদের দল জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। কবর জিয়ারত কিসের কথা স্মরণ করায়? মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করায় দেয়। তাইলে বুঝলাম কবর জিয়ারত করা ভালো, মাঝে মাঝে কবর জিয়ারত করলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, ঠিক না? এটাই তো বুঝছি। এখন আপনি আল্লাহর নবীর হাদিস সুন্নাত পালন করতে গিয়ে কবরের সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর কবর জিয়ারত করলেন, আপনার দাদার জন্য দোয়া করলেন, ভালো কথা। দোয়া করতে করতে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার দাদার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। এগুলা বইলা হঠাৎ আপনি আপনার দাদাকে বললেন, দাদা, আল্লাহরে বললেন, মাবুদ তুমি দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এটা বলছেন আল্লাহরে, আল্লাহরে বলছেন, আল্লাহ আমার দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এটা বলছেন, জোরে বলেন কাকে? আল্লাহরে বললেন, আল্লাহ তুমি দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও। এবার দাদাকে বললেন, দাদা আমার বিবির বাচ্চা হয় না, 10 বছর বাচ্চার ব্যবস্থা করে দেন। আল্লাহরে কইছে আল্লাহ জান্নাত বানান, দাদারে কয় বাচ্চা দেন। কি বুঝলেন? দাদার কবরের জায়গায় শাহজালাল রহমতুল্লাহর কবর রাখেন। কার? শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলেন, যাওয়ার পর অনেক দোয়া করলেন, সূরা পড়লেন, কেরাত পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আমাদের দেশে আইসা কত শিরিক বেদাত, এই শিরিক বেদাতকে উঠানোর জন্য কত চেষ্টা করছে, শিরিক আর বেদাত আমাদের দেশ থেকে দূর করছে। দোয়া করতেছেন আল্লাহ, মাবুদ তুমি তাকে পরিপূর্ণ প্রতিদান দাও। এগুলা বলছেন আল্লাহরে। এখন শাহজালাল রহমতুল্লাহকে বললেন, ও শাহজালাল, আমি ঢাকা বনানী থেকে আসলাম, অনেক একটা বিপদে বইরা তোমার কাছে আসলাম। এই যে আপনি কবর জিয়ারতের সুন্নত পালন করলেন, এখন এই যে শিরিক করলেন, এই সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন। আগে আল্লাহরে বললেন আল্লাহ সব করেন, সূরা বললেন আল্লাহর কাছে, সব করলেন আল্লাহর কাছে, নিজের বিপদ কামনা করতেছেন শাহজালালের কাছে। শাহজালাল রহমতুল্লাহরে যদি আল্লাহ ক্ষমতা দিতেন যে 1টা মিনিটের জন্য আপনি একটু বাইরে যান, আল্লাহ যদি দিতেন যে 1টা মিনিট একটু দেখেন তো আপনার কবর থেকে বাইরে হয়ে কি অবস্থা, কবর থেকে বাইরে হয়ে উনি ওনার কবরের সামনে নারী পুরুষরা যে আকামগুলা মাঝে মাঝে করে, সর্বপ্রথম জুতা দিয়া উনি এদেরকে পিটায় বের করতেন। আমি ইয়ামান দেশ থেকে আসছি, এই দেশ থেকে বেদাত শিরিক মুক্ত করার জন্য, আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে বেদাত শিরিক করো। তা আমাদের মাদ্রাসায় পড়ানো হয় এই মাকসাদ, অপব্যাখ্যা, বাতিলপন্থীদের মিথ্যাচার, আর তাদের অপব্যাখ্যা এবং বাতিলপন্থীদের মিথ্যাচার এবং সীমালঙ্ঘনকারী যারা, এই সীমালঙ্ঘনকারীদের বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করা, এটা হলো মাদ্রাসার পড়ানোর উদ্দেশ্য। কথা বুঝে আসছে ভাই সবার? আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3299 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ নাযারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ, হুজুর আমার বোন মান্নত করছে, আমার বোন হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে যাবে। বোন মান্নত করছে হাঁটতে হাঁটতে কাবা শরীফ যাবে। আল্লাহ নবী বললেন, কি বলতে চাও? কয় হুজুর আমারে পাঠাইছে আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। নবীজি বললেন, তোমার বোন কি আর মানত করার জিনিস পায় না? হাঁটতে হাঁটতে নিয়ত করছে কাবা শরীফ যাবে, এটা কোনো মানত হইছে? আপনার বাসা ঢাকা বনানী, টাকা আছে, পয়সা আছে, বাহনের ব্যবস্থা আছে, সব থাকার পর আপনি মানত করছেন হাঁটতে হাঁটতে চিটাগাং যাবেন। এই পাগলামি করতে গেছে আপনি? হ্যাঁ? তো নবীজির কাছে আইসা বলছে, হুজুর আমার বোন তো এই মানত করছে। নবীজি বললেন, তোমার বোন এটা কি মানত করছে? যাও গিয়ে বলবা লিতামশিয়া ওয়া লিতারকাব, তোমার বোনকে হাঁটতে বলবা, আবার বলবা ঘোড়ার উপরে চড়তে, বাহনের উপরে চড়তে বলবা। এটা কোন মান্নত? কি বুঝাইতে চাইলাম? আন্দাজি মান্নত করলেন কাবা শরীফ যাবেন, এখন আপনার প্লেনের ব্যবস্থা আছে, সব যাতায়াত ব্যবস্থা, আপনি এই যুগে মানত করলেন হাঁটতে হাঁটতে কাবায় যাবেন, যদিও সওয়াবের নিয়তে আপনি নিয়ত করেছেন, কিন্তু এটা কুসংস্কার, এটা বেদাত, এটা জায়েজ নেই। সব ব্যবস্থাপনা আছে, আপনার কে কইছে এটা আপনার কাবা শরীফ যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করলেন। আবু দাউদ শরীফের 3300 নাম্বার হাদিস, 3300। এই হাদিসের মধ্যে রাসূল কারীম 3320 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ভাষণ দিতেছে, এইভাবে বয়ান দিতেছে। বয়ানের সময় আল্লাহ নবী তাকায় দেখে এক সাহাবা পাশে রুদ্রের মধ্যে দাঁড়ায় আছে, রোদে। নবীজি তার দিকে তাকায় বললেন, কি ব্যাপার, আমার ওই সাহাবা কেন রুদ্রের মধ্যে দাঁড়ায় কষ্ট করে আমার বয়ান শুনে?
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাদার আইয়াকুমা ওয়ালা ইয়াকুদা, আপনার ওই সাহাবা মানত করেছে সে শুধু দাঁড়ায় থাকবে, বসবে না। মানত করছে দাঁড়ায় থাকবে। আর কি নিয়ত করেছে? কয় হুজুর আরেকটা নিয়ত করেছে, ওয়া নাজারা আল্লা ইয়াতাকাল্লামা, কথা বলবে না, এই মানত করছে। আমরা বললে হল আপনার হুজুর সে কথা বলবে না। নবীজি বলেন আর কি? আর মানত করেছে হুজুর রোজা রাখবে, সে এখন রোজা রাখছে। তার কি? কার মানত করছে? আল্লাহ ইস্তাজিল্লা, সে ছায়াতে বসবে না, রুদ্রে দাঁড়ায় থাকবে। ছায়াস আপনি মানত করছেন আপনি রুদ্রে দাঁড়ায় থাকবেন, আগুনের হিটে আপনি কষ্ট পাবেন। এটা কোন ধরনের মানত? নবীজি বললেন এটা ধৈর্য। মুরুহু, তাকে বলো ফাল্লা তাকাল্লাম, সে যেন কথা বলে। ওয়ালিয়াস্তাজিল্লা, সে যেন ছায়া নেয়। আর তাকে বলো ওয়ালিউতিম্মা সাওমা, আজকের মতো যেন রোজাটা পূর্ণ করে নেয়। আর এই জাতীয় মান্যত যেন ভবিষ্যতে না করে। এটা করলেন আমি সারা জীবন রৌদ্রের আলোর মধ্যে দাঁড়ায় থাকবো, এটা কোনো মান্যত না। অনেক ভণ্ডপীর সাহেব তার মুরিদরে আপনার ইয়া দেয়, সবক দেয়, তুই আগামীকাল সকালে ঠান্ডা পানির মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় থাকবি। আজ এটা কোন ধরনের পাগলামি? কুসংস্কার, জায়েজ নেই, এটা হারাম, বিলকুল হারাম। কোনো কাজ পায় না যে সকালে ঠান্ডা পানির মধ্যে একদম পুরা শীতলক্ষর পচা নদীর মধ্যে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, এটা বিশ্বাস হয়েছে, এগুলা জায়েজ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক সাহাবার নাকের মধ্যে আংটা লাগাইছে। এক ব্যক্তি তার নাকে আংটা লাগাইছে, আংটা লাগায় রশি বাইদা এইভাবে টানতাছে। নবীজি বললেন কি ব্যাপার, এইভাবে কেন তার নাকের মধ্যে আংটা, আংটার মধ্যে আবার রশি, এইভাবে লোকটারে কেন টানতেছে? হুজুর মান্নত করছে এইভাবে টানবে, সে মান্নত করছে আমি নাকে আংটা লাগাবো আর আমার এই আংটার মধ্যে রশি লাগায় আমার টানবে, মানত করছে। আমাদের নবীজি তার সামনে গেলেন, কত আহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই কাইটা দিলেন রশিটা। হাদিসের মাধ্যমে জানতে পারলাম কুসংস্কার যখন আমরা এলাকার মধ্যে দেখব, এলাকার আলেম উলামা নিয়া অপেক্ষা করা যাবে না, ওই কুসংস্কার এলাকায় বাড়ার আগেই তাড়াতাড়ি কেটে দেওয়া দরকার। এটা বাড়তে দেওয়া যাবে না, বাড়লেই 3 দিন সময় দিবেন খানকা হয়ে যাবে, 4র্থ দিন শিরিক শুরু, 5ম দিন ঢোল বাইরানো শুরু হয়ে যাবে। সুযোগ দেওয়া যাবে না। নবীজি নিজে কাইটা দিচ্ছে কুসংস্কার, ইসলামের মধ্যে জায়েজ নাই, কুসংস্কার এগুলো জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করে নাই, নিজে কাইটা দিচ্ছে। তো বলতেছিলাম আমাদের মাদ্রাসাগুলোর উদ্দেশ্য এই অপব্যাখ্যা থেকে ইসলামকে হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন। এখানে যারা পড়ি আমরা, যারা পড়াই মাদ্রাসাগুলাতে, এই পড়ানোর ফজিলত কি, ফায়দা কি, খুব ভালো করে শুনবো আমরা। বুখারী শরীফের 71 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দিয়ে দেয়। আপনাদের কাছে আমার আবদার, যে যেইভাবে আছেন ধর্মীয় জ্ঞান আপনারা শিক্ষা করার জন্য এই বয়সের মধ্যে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য যেইখানে মন চায় যান। মন চায় মানে আবার অর্থাৎ আলেমদের কাছে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করেন। বয়স হয়ে গেছে, সমস্যা নাই, আপনি যদি ধর্মীয় জ্ঞান এখনো শিক্ষা করেন তাহলে নবীজের হাদিসের ভাষা অনুযায়ী আপনি আল্লাহর একজন নির্বাচিত বান্দা। নবীজি এটাই বললেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 73 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। আমি আপনি আমরা যারা এই জায়গায় বসা, আমাদের জন্য 2টা বিষয় ঈর্ষা করা বৈধ। 1 নম্বর নবী বলেন, রাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, সম্পদ দেওয়ার পর ওই সম্পদ হক কাজে ব্যয় করার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। আপনাদের এলাকার কাউকে আল্লাহ সম্পদ দিয়েছে, দেওয়ার পর ওই লোকটা প্রচুর পরিমাণ দান করে মসজিদ মাদ্রাসায়। এখন আমি আপনি যদি ঈর্ষা করি, আল্লাহ তার মতো যদি আমাকে তুমি সম্পদ দিয়ে দাও, আমিও দান করব, আমিও সদকা করব, এই ব্যাপারে একজন মানুষকে ঈর্ষা করা বৈধ। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, দেওয়ার পর সে এটা হালাল পথে খরচ করে, ব্যয় করে, তো তাকে ঈর্ষা করা বৈধ। আল্লাহ তার মতো যদি আমাকে আপনি দিতেন তো আমিও খরচ করতাম। 2 নম্বর, রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, বিদ্যা দান করেছেন,
নবীজি বলেন ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা, এই ব্যক্তি তার বিদ্যার মাধ্যমে ফয়সালা করে অন্য মানুষকে বিদ্যা শিখায়, এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। আহারে অমুক আলেম, উনি কত সুন্দর কোরআন বলে, সুন্নাহ বলে, অমুক শাইখুল হাদিস, উনি কত সুন্দরভাবে আমাদেরকে বলে, এইভাবে ঈর্ষা করা বৈধ। এক নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ যারা সঠিকভাবে ব্যয় করে তাদেরকে ঈর্ষা করা বৈধ। দুই নাম্বার, যাদেরকে ধর্মীয় জ্ঞান আল্লাহ দান করেছেন, ওই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে যদি এসে ফয়সালা করে আর অন্যকে শিখায়, এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। তাহলে ঈর্ষার জিনিস দুইটা, এক সম্পদওয়ালা যে দান করে, দুই নাম্বার এলেমওয়ালা যে ব্যক্তি এলেম অন্যকে শিখায়, এই দুইটা বিষয় ঈর্ষা করা যায় না। আহারে আল্লাহ আমাকেও তার মতো আপনি বিদ্যা দান করেন, আল্লাহ আমাকে তার মতো সম্পদ দান করেন, আমিও এইভাবে খরচ করব। এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় একজন আলেমের কত বড় মর্যাদা, যে এলমে দ্বীন যার শিক্ষা করা, যে ব্যক্তি কোরআন সুন্নাহর বিদ্যা আছে, এই ব্যক্তিকে ঈর্ষা করা এবং তার মতো হওয়ার চেষ্টা করা, নবীজি বলেন এটা বৈধ আছে। তাহলে বিদ্যার মূল্য আছে না নাই? আছে। আরেকটা হাদিস আমরা শুনি, এই হাদিসটা অনেক আশ্চর্যজনক হাদিস। আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস, মানে 3641। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি দামেস্কের মসজিদে বসা। এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। মদিনা থেকে দামেস্ক প্রায় ১৫০০ মাইল দূরে। মদিনা থেকে দামেস্ক কয় হাজার মাইল দূরে? ১৫০০ মাইল। এই ১৫০০ মাইল কিভাবে? প্রায় ১৪০০ কিলোমিটারের উপরে মদিনা থেকে দামেস্কের দূরত্ব। নবীজির সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মসজিদে বসা। কাসির ইবনে কাইস নামে এক ব্যক্তি, উনি বলেন কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদি দিমাশক, আমি নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদের মধ্যে বসা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জাআহু রাজুলুন, এক ব্যক্তি আসছে। আসার পর পাইয়া আবু দারদা, হে নবীর সাহাবা আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সুদূর মদিনা থেকে আপনার কাছে দামেস্কে আসলাম, প্রায় ১৫০০ কিলোমিটার অতিক্রম করে মাত্র একটা হাদিস আপনার কাছে শিখতে আসলাম। কয়টা হাদিস? কয় হাজার মাইল? ১৫০০। এক হাদিস শিখতে। এই কথা বলার পর উনি বলেন, তুমি কি আসলে শুধু হাদিসের জন্য আসছো? তুমি কি কোনো ব্যবসা অথবা অন্য কোনো কাজে আসো না? উনি জবাব দিলেন, মা জিতু লিহাজা, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই, আমি এই ১৫০০ কিলোমিটার অতিক্রম করে আপনার কাছ থেকে শুধু একটা হাদিস শিখতে আসছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দেখছেন আজকে কেন বলছেন জানেন? আপনাদের মাঝে শিক্ষার আগ্রহ কম। ১৫০০ মাইল দূর থেকে একটা হাদিস শিখতে এক ব্যক্তি আসছে, আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ, মানে এটা কিছুই মনে হয় নাই। আপনারা একসাথে টানা ১৫০০ মাইল কে সফর করছেন বাংলাদেশে? একটা হাদিস শিখার জন্য ১৫০০ মাইল দূরে আসছে। কয় হাদিস? এক হাদিস। আবু দারদা কয়, তুমি কি আসলে একটা হাদিসের জন্য আসছো? উনি কয়, মা জিতু লিহাজা, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই, শুধু এই একটা হাদিস শিখতে আসছি। এবার উনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বের হয়, মানে কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণের রাস্তা অবলম্বন করে, বিদ্যা শিখার রাস্তা অবলম্বন করে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আরেক বর্ণনায় সাহহালাল্লাহু লাহু বিহি তরিকাম ইলাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এই কথা বলার পর সাহাবা আবু দারদা বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা ইলম অন্বেষণ করে, কোরআন পড়ে, কায়দা পড়ে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয় ওই ইলমে দ্বীন শিক্ষাকারীর সন্তুষ্টির জন্য।
নবীজি বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আলেমের মূল্য সাধারণ মানুষের উপর তেমন কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, আকাশের মধ্যে পূর্ণিমার রাতের চাঁদ যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি, আকাশের পূর্ণিমার চাঁদের রাত যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি, আকাশের পূর্ণিমার চাঁদের রাত, এই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটা যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি। নবীজি বলেন একজন আলেমের মূল্য আবেদের তুলনায় এই আকাশের পূর্ণিমার রাতের চাঁদের মতো এইভাবে দামি। একজন আলেম সাধারণ মানুষের তুলনায় কেমন দামি? পূর্ণিমার রাতে চাঁদটা যেমন সমস্ত তারার উপরে দামি, একজন আলেম সাধারণ মানুষের তুলনায় এই পরিমাণ দামি। এবার নবীজি বলেন ইন্নাল আলিমা, একজন আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের মধ্যে যারা আছে জমিনের মধ্যে যারা আছে সবাই একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মাছ পর্যন্ত আলেমের জন্য বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। মাছ বলে আল্লাহ আপনি আলেমকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি এলেম অন্বেষণকারীকে ক্ষমা করে দেন। এরপরে নবী বলেন শোনো তোমরা এই দুনিয়ার মধ্যে যারা আলেম, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তারা আমি নবীর মিরাস, বন্টনকৃত মিরাসটা তারা পেয়েছে। সুবহানাল্লাহ। এটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যারা আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। প্রশ্ন হয়ে যায় নবীরা কিসের ওয়ারিস বানাইছেন? নবীজি বলেন লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না। ওয়ার রাসূল ইলমা, নবীরা মানুষকে এলেমের উত্তরাধিকার বানায়। ফামান আখাযা, নবীর বন্টনকৃত মিরাস যারা পায়, নবীর বন্টন কোরআন, নবীর বন্টন সুন্নাহ, এটা যারা পায় আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, তারা পরিপূর্ণ জিনিসটাই পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমার বন্টনকৃত মিরাস এটা হলো কোরআন, এটা হলো সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহ আমাদের জীবনে লালন করার, পালন করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো ইলমে দিন, জ্ঞান চর্চা, এটা আমাদের সমাজে ব্যাপকভাবে হওয়া দরকার আছে না নাই? এটার মর্যাদা কম না বেশি? বেশি। আচ্ছা আরেকটা হাদিস শুনি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2685 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। কি আজীব কথা! নবীজি বলেন তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি। এটা সত্য কিনা? নবীজি বলেন তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, একজন আবেদের চাইতে একজন আলেমেরও মর্যাদা তেমন বেশি। তাহলে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য আমরা বেশি বেশি পড়াশোনা, যে যেই লাইনে আছি, ইসলামী বই পুস্তক খুব বেশি বেশি আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তাহলে শিরিক বেদাত কুসংস্কার সম্পর্কে আমরা সুন্দর ধারণা লাভ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। আজ আরেকটা হাদিস শুনেন, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিস নাম্বার 35178 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাসালাল উলামা'i ফিল আরদ, যারা জমিনের মধ্যে আলেম জ্ঞান চর্চাকারী তাদের দৃষ্টান্ত কামাসালিন নুজুমি ফিস সামা, আকাশের নক্ষত্রের মতো। দুনিয়ার মধ্যে যারা আলেম, নবী বলেন তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো। ইউক্তাদা বিহা ফি যুলমাতিল বাররি ওয়াল বাহর, আকাশের নক্ষত্রের মাধ্যমে যেমন স্থলে এবং জলের মধ্যে চলা যায়। আকাশের নক্ষত্র আছে, স্থলে চলা যায়, জলের মধ্যে চলা যায়, মানে স্থলপথ, জলপথে আকাশের নক্ষত্র বেশি থাকলে চলাটা সহজ হয়ে যায়। একজন আলেম যখন দুনিয়াতে থাকে, কোন এলাকার মধ্যে যখন আলেমের সংখ্যা বেশি হবে, তখন ওই আলেমের কাছে যে আলো আছে, এই আলোর নাম ইলম। এই বিদ্যার মাধ্যমে ওই এলাকার জনগণ আকাশের নক্ষত্রের নিচে মানুষ যেমন সঠিক চলতে পারে, ওই আলেমদের কারণে ওই এলাকাবাসীও তার ইলমের মাধ্যমে সঠিক পথে চলতে পারে। এখন নবীজি বলেন ফাইদান তামাসাতিন নুজুম, নক্ষত্র যদি নিভে যায়, আও শাকান তাদিল্লাল হুদা,
তাহলে যারা পথচারী, যারা পথে চলে, তারা পথ পিছলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ওলামায়ে কেরাম এলাকার মধ্যে খুব বেশি পরিমাণে হওয়া দরকার। এই জন্য আমি বলি জ্ঞান চর্চা সবাই শুরু করে দেন, ইসলামী পাঠাগার বানান, এই জায়গায় জ্ঞান চর্চা শুরু করেন, এটা খুব বেশি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে আমাদের মাঝে আবার জ্ঞান চর্চা খুব একটা স্পৃহা তৈরি করে দেন, এবং এটাই হবে আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েমের প্রথম টার্গেট হবে এটা, যে জ্ঞান চর্চা বাড়াইতে হবে আপনার। এটা যদি না বাড়ান, খালি ফেসবুক ইউটিউব মুখে হলে একজনের কথা শুনে আপনার মাঝে জেহাদি জজবা পয়দা হবে, একটু পরে আরেকজনের কথা শুনে আপনার সব খতম হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না, এমন হালাত তৈরি হবে। আচ্ছা, আরেকটা হাদিস শুনি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2942 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, একজন মানুষ তোমার মাধ্যমে যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, সঠিক রাস্তা পেয়ে যায়, আরবের লাল ওট তোমার হয়ে যাওয়া যেমন মূল্যবান, এর চাইতেও দামি কাজ একজন মানুষ তোমার মাধ্যমে যদি হেদায়েত পেয়ে যায়। সঠিক রাস্তার জন্য জ্ঞান বিজ্ঞান চর্চার বিকল্প নাই। আচ্ছা, আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের 2674 নম্বর হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান দাআ ইলা হুদা, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেয়, আমি ওনাকে বললাম, উনি ওনাকে বলল, আমি ওনাকে বললাম, নবীজি বলেন, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। আমি যে ওনারে বললাম, এখন উনি আমার কথাটা শুনে আরেকজনকে বলছে, মানে উনি বুঝছে এটা হেদায়েতের কথা, উনি আরেকজনকে বলছে, উনি আপনাদেরকে বলছে, আপনাদের যতজনকে বলছে, যতজন আমার কথায় আপনারা উপকৃত হয়েছেন, সবার টোটাল সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন, আপনাদেরটা কমাবে না, আপনাদেরটাও ঠিক রাখবে, কিন্তু আল্লাহ ওই যে আমি বলছি এজন্য আমাকে আপনাদের টোটালটাও দিবে, আবার আপনাদেরটা ঠিক রাখবে। তাহলে দেখেন, একটা মানুষ জ্ঞানের মাধ্যমে, একটা মানুষ বিদ্যার মাধ্যমে যখন আরেকজনকে আলো দেখায়, এই আলো দেখানো এটা কি লস না লাভ? লাভ। আচ্ছা, আরেকটা হাদিস শোনা আপনাদেরকে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 925 নাম্বার হাদিস। আমাদের নবীজি কি দোয়া করে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। তিনটা দোয়া করছে, এই দোয়ার মধ্যে তিনটা অংশ, এই কথাটা গুরুত্ব দিয়ে বুঝবেন। নবীজি দোয়াতে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছে। কয়টা? আমি এই হাদিস নিয়ে প্রচুর গবেষণা করছি। নবীজি তিন জিনিস চাইছে, তিন জিনিসের মধ্যে প্রথমে দেখেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম চাই, উপকারী বিদ্যা চাই। দুই নম্বরে বললেন রিজকান তাইয়্যিবা, মাবুদ আমি আপনার কাছে হালাল খাদ্য চাই। সুবহানাল্লাহ। প্রথমে বললেন উপকারী ইলম, দুই নম্বরে বললেন হালাল খাদ্য। দেখেন তিন নম্বরে বললেন ওয়া আমালাম মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল, কবুল হয় এমন আমল আপনার কাছে চাই। আমল কয় নম্বরে? তো তিন নম্বরে কেন বললেন আমল? চিন্তা, তা আপনাদের নিয়েই চিন্তাটা করি আমি। দেখেন, এক নাম্বার ইলম, দুই নাম্বার হালাল খাদ্য, তিন নাম্বার আমল। ইলম এক নাম্বার কেন বললেন? আল্লাহর কাছে নবী এই কারণে এক নাম্বারে ইলম চাইলেন, আল্লাহ ইলম ছাড়া আমল যদি করি কাজ হবে না। তা আমলের কথা পরে বললেন, ইলমের কথা আগে বললেন, মাবুদ ইলম দাও, উপকারী ইলম। দুই নাম্বারে বললেন হালাল খাদ্য, কারণ খাদ্য যদি হালাল না হয় আমি যত আমল করি আমল কবুল হবে না। তাই এক নম্বরে বললেন উপকারী ইলম, দুই নম্বরে বললেন হালাল খাদ্য, তিন নম্বরে বললেন আমালাম মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল, ইবাদত গ্রহণ হয় এমন আমল আল্লাহ আমি আপনার কাছে চাই। বুখারী শরীফের একটা অধ্যায় আছে, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এর অর্থ হলো কথা এবং আমলের আগে বিদ্যা জানা, কথা বলার আগে এবং কর্ম করার আগে বিদ্যা জানা। আচ্ছা, কেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি এরকম অধ্যায় আনলেন? কথা বলার আগে বিদ্যা জানা, কর্ম করার আগে বিদ্যা জানা। ইমাম বুখারী এই অধ্যায়ের মাধ্যমে বুঝাইতে চায়, শোনো দুনিয়ার মানুষ, কথা বলার আগে জেনে শুনে বলবা, তাহলে কথায় ভুল হবে না। আমল করার আগে জেনে শুনে করবা, তাহলে আমল ভুল হবে না। তাই ইমাম বুখারী বলেন, কথার আগে বিদ্যা জানো, কর্মের আগে বিদ্যা জানো। কথার আগে আর কর্মের আগে যখন বিদ্যা জানবা, ওই বিদ্যা জানার পর যখন কথা বলবা তোমার কথায় ভুল হবে কম, ওই বিদ্যা জানার পর যখন আমল করবা তোমার আমলে ভুল হবে কম। অন্যথায় তুমি ঈদের দিনও রোজা রাখবা,
ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? কারণ আপনার বিদ্যা নাই, ঈদের দিন রোজা রাখা হারাম, বাস আপনি আল্লাহর জন্য ঈদের দিন রোজা রাখছেন, দেখছেন এটা জায়েজ নেই, এটা হারাম। বলেন তো রোজা রাখা ভালো না খারাপ? আপনি ঈদের দিন রোজা রাখছেন, কিন্তু আপনার বিদ্যা ছিল না, আপনার এলেম ছিল না যে এটা যে রোজা যে ঈদের দিন রাখা যাবে না, কারণ আপনি রাখছেন, আমি তো আল্লাহর জন্য রাখছি, এটা জায়েজ নেই। এবার আপনাদেরকে বলি, আমাদের নবীজি দুনিয়াতে আসছে, এটা আমরা খুশি না? আরো জোরে বলেন, খুশি না? কম না বেশি? আমাদের নবী দুনিয়াতে আসছে, অবশ্যই আমরা খুশি। এখন এই খুশিটা পালন করতে গিয়ে শরীয়তে নতুন কিছু বানান যাবে? সময় পায় না। আমাদের নবীজি দুনিয়াতে আসায় আমরা খুশি, কম না বেশি? তো বেশি খুশি, যেহেতু নতুন কিছু একটা বানাই দুনিয়াতে, বানায় নবীর জন্মদিনটা পালন করি না? আসলে না। তাহলে যদি না হয় তাহলে এটা কেন হয়? আমাদের নবীজি আসাতে অনেক খুশি আমরা, কিন্তু আমাদের নবীর আসাতে খুশি হয়ে এমন কিছু করবো না যা আমার নবী করতে বলেনি। কথা বুঝে আসছে সবার? তাহলে খুশি প্রকাশ করা ভালো, কিন্তু এমন ভাবে প্রকাশ করা ভালো না যেই প্রকাশ করলে আমাকে জাহান্নামী হতে হবে। হ্যাঁ, জাহান্নামী হতে হবে। দলিল আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। নবীজি বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, ইসলামে নতুন নতুন যে আবিষ্কার সব হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বেদাত পথভ্রষ্টতা। নাসাই শরীফের 1578 নম্বর হাদিসে নবী বলেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পথভ্রষ্টতার ঠিকানা কি বলেন তো? জাহান্নাম। এটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম। বুখারী শরীফের একটা হাদিস জানেন, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকার মধ্যে যখন ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায়, কোন এলাকায় ইসলামের মধ্যে কেউ নতুন কিছু বানায়, 20 রোজায় যে 20 কচু খায় ঢাকার মানুষ, আপনারা জানেন? পুরান ঢাকার মানুষ 20 রোজার দিন 20 কচু রান্ধে। আর আমি জানি এইদিকে হয় কিনা জানি না, পুরান ঢাকায় 20তম রোজার দিন 20 কচু রান্ধে। একদিন একজনে কয়, হুজুর আজকে তো 20 কচু খাইছি। 20 কচু কেন? 20 রোজার দিন তো 20 কচু খাইতে হয়। এইটা কই পাইছি? রজব মাস আসলে খাজা বাবার নামে সিন্নি করা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে কয়, হুজুর খাজা বাবার সিন্নি একটু দোয়া করেন। কার নামে করছেন এই সিন্নি? কয় খাজা বাবার নামে। আচ্ছা, কার নামে গরু জবাই করছেন? খাজা বাবার নামে। বকরি জবাই করছেন কার নামে? খাজা বাবার নামে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি বকরি জবাই করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি গরু জবাই করা হয়, এই গরুর গোশত খাওয়া হারাম, 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 1 কোটি বার হারাম। গরু জবাই হবে কার নামে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরু জবাই করা হারাম। কোরবানির সময় আপনারা মাদ্রাসার 3টি কলোনির মাদ্রাসার ছাত্ররা আপনাদের এলাকায় যায় গরু জবাই করে। সেখানে যাওয়ার পর আপনারা কি করেন? একটা লিস্ট ধরায় দেন, হুজুর এই 7 নামে কোরবানি হবে। 7 নামে কোরবানি মানে হুজুর 7 নামে কোরবানি। তো পড়েন, মার নামে, বাপের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে, আমার নামে, বিবির নামে, পোলার নামে, মেয়ের নামে। সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। না, আজকে থেকে শব্দ পাল্টান, আমার সাথে বলেন, বলেন বাবার পক্ষ থেকে। সবাই বলেন, বলেন বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, আব্দুল কাদের জিলানীর পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে আল্লাহর নামে এই গরুটা জবাই করেন। তাহলে বাবার নামে হবে না পক্ষ থেকে? 7 নামে গরু জবাই করেন। আর লিখবেন না, এখন থেকে লিখবেন, এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা জবাই করেন। এই মানুষ এই শিরিকের মধ্যে লিপ্ত, এই জন্যই তো মাদ্রাসা। আর আমি আগে বলছি, এই মাদ্রাসার কাজ এই শিরিক অপব্যাখ্যা আর যা কিছু ইসলামের মধ্যে নতুন নতুন, এইগুলা থেকে ইসলামকে হেফাজত করা। আর এই মিরাস বন্টনকৃত বিদ্যাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামাদেরকে দিয়ে গিয়েছেন। তো বলতেছিলাম, নবীজি 1 নম্বরে দোয়া করছেন, আল্লাহ উপকারী এলেম দেন। 2 নম্বরে বললেন হালাল খাদ্য দেন। আল্লাহ 3 নম্বরে বললেন আমল এবাদত যেন গ্রহণযোগ্য হয় এমন এবাদত। ভাইও কথাটা বুঝবেন, নবী 1 নম্বরে উপকারী এলেম কেন চাইলেন? এলেম ছাড়া আমল পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা কম। 2 নম্বরে বললেন হালাল খাদ্য, হালাল খাদ্য ছাড়া আমল কবুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য নবী আগে বললেন উপকারী এলেম, আগে বললেন হালাল খাদ্য, পরে বললেন আমল। আজকে এই মুহূর্ত থেকে আমরা নিয়োগ করব, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে হারাম পরিত্যাগ করব এবং যা কিছু আমল করব ইসলামের মধ্যে জেনে শুনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? কেন এটা করবেন? খুব মন দিয়ে শুনেন, এটা কেন করবেন? এই যে আমরা সবাই এটা কেন করবো? এটা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর এক হাদিস আমাদেরকে বলে গেছেন। মুসলিম শরীফের 4678 নম্বর হাদিস। নবীর সাহাবা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। সাহাবারা আল্লাহর নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি। সাহাবারা আল্লাহর নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন, আমি নবীকে প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে, যেন অকল্যাণ আমাকে পেয়ে না বসে। অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে। তাকান আমার দিকে, কয় আঙ্গুল বলেন? কল্যাণ, অকল্যাণ, কল্যাণ, অকল্যাণ। কয়টা হলো? এবার আমি আঙ্গুল তুলবো, আপনারা জোরে জোরে বলবেন। এবার বুঝেন। সাহাবা হুযায়ফা বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম মূর্খতার যুগের মধ্যে, অনিষ্টতার মধ্যে ছিলাম। ওয়াকাদ জাআনাল্লাহু বিহাদাল খায়র, আপনাকে আল্লাহ আমাদেরকে দান করেছে, আপনিই হলেন সবচেয়ে বড় কল্যাণ। সুবহানাল্লাহ। ফাহাল বাদা হাদাল খায়রি শাররুন, হুজুর এই কল্যাণের পর আর অকল্যাণ আছে কিনা? নবীজি বললেন, হ্যাঁ, কল্যাণের পর আবার অকল্যাণ আছে। মনে আছে? কল্যাণ, অকল্যাণ। এরপরে এটা কি? এটা 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 নবীজির সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাহাল বাদা হাদা শাররি খায়রুন, হুজুর এই অকল্যাণের পর আবার কল্যাণ আছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ। এই যে কল্যাণ, এই দুইটা কি? এখন দেখেন, এই কল্যাণ আর এই কল্যাণের মাঝে পার্থক্য আছে। সবাই তাকান। নবীজি বললেন, এই কল্যাণটা ফিহি দাখলুন, এই কল্যাণের মাঝে ধোঁয়া আছে। ধোঁয়া কি আছে? ওয়া মা দাখলুহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবা প্রশ্ন করলেন, হুজুর ধোঁয়া আবার কি জিনিস? এই জায়গার মধ্যে আলো জ্বলতেছে, এই আলোর মধ্যে যদি হঠাৎ কেউ লাকড়ি দিয়ে আগুন জ্বালা দেয় আর যদি ধোঁয়া ওঠে, বলেন তো এই ধোঁয়ার মাধ্যমে এই আলোর মধ্যে একটু কমতি আসবে কি আসবে না? আসবে। নবীজি বললেন, এই কল্যাণের মাঝে ধোঁয়া আছে। সাহাবা বললেন, হুজুর ধোঁয়াটা কি? কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, এমন এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে এমন সম্প্রদায় আসবে। আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে। আবার বলছি, আমার সুন্নত ছাড়া অন্য সুন্নত পালন করবে আর বলবে আমার ভিতরে নবীর প্রেম খুব বেশি। কি বেশি? নবীর প্রেম বেশি। পালন করবে নবীর সুন্নত ছাড়া অন্যটা, আর বলবে আমি আশিকে রাসূল। কি বলবে? আর লেখা থাকবে কপালে। কোথায়? মনে রাখবেন, যে বলে আমি আশিকে রাসূল, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিবও পড়ে না, মাগরিবের আগে বিশাল বড় একটা অনুষ্ঠান, মুনাজাতের পর সিন্নি আর জিলাপি নিয়ে বাসায় যায়, আর বলে আমি আশিকে রাসূল, কিন্তু নামাজ পড়ে নাই। আমার নবীর যে জোহরের নামাজ আমার নবী কোনোদিন ছাড়ে নাই, এই ব্যক্তি জোহর পড়ে নাই। আসরের নামাজ নবী ছাড়ে নাই, এই ব্যক্তি আসর পড়ে নাই। মাগরিবের আগে কি জানি একটা হয়েছে, হওয়ার পর মাগরিবের একটু আগে কি একটা হওয়ার পর মিষ্টি জিলাপি দিয়ে দিছে, আর কপালে আশিকে রাসূল লেখা বাসায় গেছে, আর বলতেছে আমার ভিতরে খুব প্রেম। মনে রাখবেন, এটা স্পষ্ট। নবীর আশিক দাবি করে নামাজ পড়ে না, আর যদি বলে প্রেম আছে, মহব্বত আছে, আশিকে শয়তান, এতে কোনো সন্দেহ নাই। এটা আবার আশিকে রাসূল কি বলে? নামাজ পড়ে না। নবীজি বললেন, একদল আমার সুন্নত ছাড়া চলবে উল্টা পথে, আর বলবে আমি মুসলমান। ওয়াহদুনা বিগাইরি হাদি, আমার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে। আছে না নাই? তাহলে কয়টা গেল? তিনটা। এই যে শাররুন। সাহাবা বললেন, হুজুর এই যে আপনি বললেন যারা আপনার সুন্নত ছাড়া অন্য পথে চলবে, আপনার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে, তারা দেখতে কেমন? নবীজি কয়, কি বললা? এরা দেখতে আমাদের চামড়ার মতোই। কওমুন মিন জালদাতিনা, এরা আমাদের চামড়ার মতোই। আর ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আবার কথা বলবে আমাদের মতোই। দেখতে চামড়ার মতো, কথা বলবে আমাদের মতো। এই জন্য অনেককে দেখবেন, দেখলে অনেক সুন্দর লাগে, খুব সুন্দর দেখতে, চেহারাটা না জানি কত চমৎকার, মনে হবে ওনার মতো আল্লাহওয়ালা দুনিয়াতে হতেই পারে না। আমার নবী বলে দিয়েছেন কিন্তু, যে আমার চামড়া আমাদের চামড়ার মতো চামড়া হবে, আমাদের মতো খুব সুন্দরভাবে কথা বলবে, কিন্তু এইগুলা আসলে মানুষকে ইসলামের নামে বিষ খাওয়ায় মানুষকে ইসলাম থেকে বাইরে নিয়ে যায়। নবীজি বলে দিলেন, চামড়া হবে ওরকম, কথা ওরকম হবে। কয়টা গেল? তিনটা। কল্যাণ, অকল্যাণ। ধোঁয়াযুক্ত কল্যাণ, কল্যাণ, অকল্যাণ, ধোঁয়াযুক্ত কল্যাণ। সাহাবা বললেন, হুজুর এই কল্যাণের পর আর অকল্যাণ আছে কি? নবীজি বলেন, হ্যাঁ, এই কল্যাণের পর অকল্যাণ আছে। সাহাবা বললেন, হুজুর এটা আবার কি?
নবীজি কথাটা বললেন, এই কথা আমার আপনার জন্য অনেক চিন্তার বিষয়, আজকে থেকে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করবেন। নবীজি বলেন, হ্যাঁ, ওই অকল্যাণটা হলো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। মন দিয়ে শুনেন, এই ওনাকে, 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 আমাকে, ওনাকে, আপনাদের প্রত্যেককে, সবাইকে না বলছি, মানে প্রত্যেকে, সবাইকে তো অবশ্যই, মানে প্রত্যেককে, এই আমাকে, ওনাকে, কেন বলতেছি এটা একা একা, যে আমাকে, ওনাকে, তাকে, প্রত্যেককে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এই আমাকে, আপনাকে, প্রত্যেককে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজায় দাঁড়ায় আমাদেরকে ডাকে। একজনকে কয়জন ডাকে? অনেকজন। বলেন, একজনকে কয়জন ডাকে? কোথায়? দরজার দিকে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কয়, হুজুর কি বললেন এটা? হ্যাঁ, জাহান্নামের দরজা। ভাইও আপনাদের হাতে পায়ে ধরি, এই যুগে আমাকে আপনাকে অসংখ্য অগণিত জাহান্নামের দরজা ডাকতেছে। আপনি সোজা রাস্তার বাহিরে যান সুদ, সোজা রাস্তার বাহিরে যান ঘোষ, সোজা রাস্তার বাহিরে যান নাটালি সাল্লাম। এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মালউনাহ, পুরা দুনিয়াটা অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন, দুনিয়াটা কি? মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু অভিশপ্ত। তবে তিনটা জিনিস অভিশপ্ত নয়। জোরে বলেন কয়টা? আপনারা দেখেন তো এই তিনটার মধ্যে আছেন কিনা। আবার বলছি, কয়টা জিনিস অভিশপ্ত না? কয়টা অভিশপ্ত না? তিনটা ছাড়া, তিনটা ছাড়া সব অভিশপ্ত। এক, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আর জিকিরের আনুষঙ্গিক যা আছে, যারা জিকিরকারী, আলহামদুলিল্লাহ, তারা অভিশপ্ত না। দুই নাম্বার, ওয়া আলিমা, আলেম অভিশপ্ত না। তিন নাম্বার, ও মুতাআল্লিমা, ছাত্র যারা, মাদ্রাসার ছাত্র, ইলমে দ্বীন শিক্ষা যারা করে, তারা অভিশপ্ত না। এক নাম্বার, জিকিরকারীরা অভিশপ্ত না। দুই নাম্বার, আলেমরা অভিশপ্ত না। তিন নাম্বার, আলেমের ছাত্ররা অভিশপ্ত না। তাহলে যেই যুগের মধ্যে অভিশপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই যুগের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। পড়তে হবে খুব বেশি, কুসংস্কার, বেদাত আর হক হালাল বাতিল সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন যে সব অভিশপ্ত, সব অভিশপ্ত তিনটা জিনিস ছাড়া। আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত থেকে বাঁচার তৌফিক দান করেন। আচ্ছা আচ্ছা, যে হাদিসটা বললাম এটা তিরমিজি শরীফের 2322 নম্বর হাদিস। তিরমিজির আরেকটা হাদিস শোনেন, 1376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সব আমলনামা বন্ধ, আর আমলনামা জারি থাকবে না। ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাকি থাকবে। সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। মসজিদ আপনি বানাইলেন, একটা ইটের মধ্যে সহযোগিতা করলেন। মাদ্রাসা বানাইলেন, মাদ্রাসায় দান করলেন। জনগণের জন্য একটা পাইপ আপনি রাস্তার মধ্যে কল স্থাপন করে দিলেন পানি পান করার জন্য, এটা আপনি কবরে গিয়ে সওয়াব পাইতে থাকবেন। সাদাকাতিন জারিয়া। দুই নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। তিন নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান, যেই সন্তান আপনার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে। এমন একটা সন্তান রেখে যেতে পারেন, যেই সন্তান আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য দোয়া করে। দেখেন, করোনা ভাইরাস প্রথম ধাক্কায় আমাদের দেশে বুঝে আসছে যে এই দেশে আপনাদেরকে এতদিন যারা পিছনে পিছনে ঘুরাইছে আর বলছে যে আমি তোদের আপন, আমি তোদের আপন, মিথ্যা কথা। করোনার সময় প্রমাণ হয়েছে এই দেশে জনগণের আপন উলামায়ে কেরাম ছাড়া আর কোনো না। লাশ ধোয়াইছে কারা? হ্যাঁ, কেউ যায় না ভয়ে, ফোন দেয়, হুজুর আসেন একটু বাবার লাশটা ধোয়, বা ছেলেও আসে না। আপনি চিন্তা করেন, আপন বাবার আপন ছেলে, সব ছেলে না, আপন ছেলে ফোন দিয়ে কয়, হুজুর বাবার লাশটা ধোয়া ওখান থেকে কাজ করেন, তো আপনি আসবেন না? কয় না, কাছে গেলে আমার যদি ধরে, হুজুরে ধরবো না। কথা বুঝে আসছে সবার? তাহলে ইলমি দ্বীন চর্চার এটা উপকারিতা আছে না নাই? 11 নাম্বার আরেকটা কথা আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআ, ওই ব্যক্তিকে আল্লাহ চেহারাটা উজ্জ্বল বানায় দেখ। সুবহানাল্লাহ। সামিআ মিন্না শাইআ, যে আমার থেকে কোনো কিছু শুনে, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, যেমন শুনছে তেমন পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল বানায় দেখ। আপনারা যদি উজ্জ্বল হতে চান, সবাই কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই।
কোরআন সুন্নাহ ব্যাপকভাবে পড়াশোনা করেন, আরেকজনের সাথে চর্চা করেন। আমি তো বলতেছি আমাদের দেশে ইনশাআল্লাহ আমরা ইসলামী একটা রাষ্ট্র চাই কি চাই না? এই দেশে ইসলাম কায়েম করার জন্য সর্বপ্রথম তো ইসলাম সবাইকে জানতে হবে। এই জন্য বলতেছিলাম যে আজকে আপনাদের সামনে আমি একটা আশ্চর্য বিষয় নিলাম যে পড়াশোনার বিকল্প নাই, প্রত্যেকেই পড়াশোনা করেন, পাঠাগার বলেন, ঘরে পড়াশোনা বাড়ায় দেন, টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়া এইগুলা থেকে একটু দূরে যান, পড়াশোনা প্রচুর পরিমাণে বইমুখী হন। ইনশাআল্লাহ এটার অনেক উপকার। সবচেয়ে বড় উপকার, পড়াশোনা বেড়ে গেলে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে। প্রচুর পরিমাণ পড়ার নেশা আগে ছিল আমাদের দেশে, এখন লাইব্রেরিগুলো মনে হচ্ছে যে মরে যাবে অবস্থা। মিরপুর এক লাইব্রেরি আছে, আমি যে মাদ্রাসা পড়তাম পাশে, তো আমি প্রত্যেকদিন বিকালে ওই লাইব্রেরি থেকে বসতাম। আমি একমাত্র পাঠক, আসর থেকে মাগরিব পর্যন্ত, আর কেউ নেই। একমাত্র পাঠক মিরপুর এই 12 নম্বরে, একমাত্র পাঠক আমি, আর কেউ নেই। মাঝে মাঝে চিন্তা করতাম লাইব্রেরিওয়ালাও আমার সাথে হাসতো, আমিও হাসি, দুজন, মানে আমরা ছাড়া আর কেউ নেই, এই আর কি। তো আপনার আরো যদি 5-6 বছর ওই লাইব্রেরিতে যাইতাম, আল্লাহ জানে মনে লাইব্রেরি আমারই লিখেই দিত যে আপনি থাকেন, কি করবেন, আর তো কেউ আসে না। মানে আমি আর কি, আসে হয়তো পরে, আগে পরে, আসর থেকে মাগরিব পর্যন্ত মানুষ ফ্রি থাকে সাধারণত, হয়তো খেলাধুলা করে, বা ওই সময় আমি কাউকে দেখতাম না। তো বলতেছিলাম আমাদের মাঝে পড়াশোনা এটা আবার নতুন করে শুরু করেন। কলেজের ভাইয়ারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যেই লাইনের আছে পড়াশোনা বাড়িয়ে দেন। স্কুলের ছাত্র ভাইয়ারা, কলেজের ছাত্র ভাইয়ারা, আগে দেখতাম আমাদের বড় ভাইয়ারা যারা মাদ্রাসা স্কুলে পড়তো এদেরকেও দেখতাম রাত 3টা-4টা বাজে স্কুলে পড়াশোনা করে, রাত 3টা-4টায় ওইসব প্রস্তুতি নেয়। এখন দেখি প্রস্তুতি নেওয়ার কোনো হয় না। কেন? হুজুর পাশ করা কোনো ব্যাপার না, মানে না, এটা বললেন না, আমি বলি না এটা। এই জন্য ভাই পড়াশোনা করবেন, করবো তো ইনশাআল্লাহ সবাই। এখন আসেন সর্বশেষ কথা কয়েকটা। এই এলমে দিন কোরআন সুন্নাহর চর্চা না থাকলে কি ক্ষতি? কোরআন সুন্নাহর যদি চর্চা না থাকে আমাদের জন্য গজব। পথভ্রষ্টতার প্রথম লক্ষণ হবে কোরআন সুন্নাহর চর্চা ছেড়ে দেওয়া। দলিল মুসলিম শরীফের 101 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যে সময় ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যা দুনিয়া থেকে একবারে উঠায় নেবেন না, বিদ্যা একবারে উঠায় নেবেন না। এই বিদ্যা দ্বারা কোরআন সুন্নাহ উদ্দেশ্য, কোরআন সুন্নাহ আল্লাহ একবারে উঠায় নেবেন না। তাহলে কেমনে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠায় নেবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে উলামায়ে কেরাম ভালো যারা, পড়ার সংখ্যা কমতেছে না বাড়তেছে? এই দেখেন গত 2 বছরে আমাদের দেশে কত বড় উলামায়ে কেরাম মারা গেছে। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি। দেখেন ওনারা সবাই আমাদের মাথার ছায়া ছিল, যাদের কাছে আমরা ছায়া গ্রহণ মনে করতাম আছে কেউ। এখন মনে হচ্ছে আমরা সবাই বড় হয়ে যেতেছি, ভাবসা এমন আমাদের। দেখেন মনে হচ্ছে কেউ নাই পিছনে, ধরার মতো কেউ নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশ। ভাই এখনো সময় আছে। আপনাদের দেশের মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছে, এই যে আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলা, মুরব্বী ওলামায়ে কেরামের কাছে খুব বেশি যান, তাদের পরামর্শ নেন, তাদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করেন। তো বলতেছিলাম আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠায় নিবে, এটা আমাদের জন্য গজবের বিষয়। তখন কি করবে মানুষ? হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, আস্তে আস্তে মানুষ এই আপনার এলাকায় দেখবেন আর আলেম খুঁজে পান না। স্পেনে 800 বছর পর মুসলমানের রাজত্ব যখন শেষ হলো, যে স্পেনে ইমাম কুরতুবীর জন্ম হয়েছে, যে স্পেনে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র একসাথে ক্লাসে বসতো চলতো, ওই স্পেনে আপনি খুঁজা অনেক কষ্টে একটা মসজিদ পাওয়া কষ্টকর স্পেনে। তো বলেন কতটা ভয়ঙ্কর অবস্থা। এই জন্য বলতেছিলাম আলেম যখন না থাকবে, এই কথাটা মন দিয়ে শুনেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ তখন সাধারণ জনগণকে বানাবে নেতা, ধর্মীয় নেতা। কারে? এই মাইকের সামনে যারে হোক তারে বানায় বলবেন আপনি আমগো নেতা, বলেন কিছু বলেন। ফাস্তাফতাউ, এখন জনগণ কি করবে? এই আমারে ফতুয়া জিজ্ঞাসা করবে। যেমন আমি আমার নাম দেখেন এখানে মুফতি লেখছে, বিশ্বাস করেন আমি এখনো ফতুয়া দিই না, ভয় পাই। আমার নাম লেখছে মুফতি, আমি মুফতি, ঠিক আছে, আমি লালবাগ মাদ্রাসায় মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওখানে পড়ছি ইফতা বিভাগে। দেখেন কেউ মাসালা জিজ্ঞাসা করলে আমি বলি আপনার এলাকার মাদ্রাসায় ফতুয়া বিভাগে যাবে, ভয় পাই। কিন্তু পড়াশোনা নাই, কিচ্ছু নাই, এরপরে আমার এনে বসায় দিলেন, বসায় দেওয়ার পর আমারে ফতুয়া জিজ্ঞেস করতে হবে। ফাস্তাফতাও, জি হযরত আপনি তো আমাদের আইডল, বলেন।
এখন আমি আফতাউ বিগয়রি ইলমিন, বিদ্যা ছাড়া বাস মাইরা দিলাম, দুই একটা ডেলিভারি দিয়ে দিলাম। দেওয়ার পর কি করলো? ফাদাল্লু ওয়া আদাল্লু। এই মুফতি সাহেব যারা সেজেছে আর কি, মুফতি না, এই যে আপনার চেয়ারে বৈশা ইউটিউবার ভাইয়ারা, আমি কারো নাম বলছি তো সাবধান, আমার চেহারার সাথে কারো চেহারা ইউটিউবে না আসে। আমি কারো নাম বলছি, এরপরে কেমন জানি অনেক জায়গায় দেখি আমার সাথে আরেকজনের চেহারা। আরে ভাই, আমি তো কারো নাম বলি না। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় দেখি আমার পাশে এক মহিলার ছবি, আমি মানে পর্দার ওয়াজ করছি, এখন একটা মহিলার ছবি। আরে ভাই, ওনার ছবি দিতে হইব কেন? আরে কি একটা আজীব অবস্থা, বড় পেরেশানির মধ্যে আছে। আর যাই হোক, তো বলতেছিলাম যে দেখেন, যখন নাকি ফতুয়া জিজ্ঞাসা করলেন তো ফাস্তাফতাও, ফতুয়া জিজ্ঞাসা করলো, ফাফতাও বিগয়রি ইলমিন, জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দিলেন। যেমন আমি এখানে বসলাম, বসার পর আমার একটা মাসালা জিজ্ঞাসা করলেন। কি মাসালা? যে হুজুর, একটা মেয়ে রমজান মাসে অসুস্থ ছিল, অসুস্থ থাকার পর রমজানের পর এই মেয়েটা কি আগে নামাজ পালন করবে না রোজা পালন করবে, এটা জিজ্ঞেস করলেন আমার চিঠিতে। আমি চিন্তা করলাম, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, রোজা শ্রেষ্ঠ ইবাদত নাকি নামাজ? আমি মাইরা দিলাম যে আগে নামাজ পড়বে পরে রোজা রাখবে। আগে নাউজুবিল্লাহ বলেন সবাই একবার, আর ওজনে বলেন নাউজুবিল্লাহ। মানে আমি টোটাল ফতুয়াটাই ভুল দিছি, এটা কোনো ফতুয়া হয়নি। মূল ফতুয়া কি? মেয়েদের নামাজ পড়াই লাগবে না, নামাজ মাফ, শুধু রোজা আদায় করতে হবে। না, আমি কি একটা জ্ঞান খাটাইলাম আর ভাব ধরলাম, আচ্ছা আগে নামাজটা, হ্যাঁ হ্যাঁ আগে নামাজ, যেহেতু নামাজ বড় ইবাদত, পরে রোজা। আরে খুব ভাব ধরলাম আমি একজন মুফতি, আসলে আমার ফতুয়া হয়নি। এ হলো ঝামেলা, জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দেওয়া। মা বোনরা তো নামাজ পড়তেই হবে না, যা তাদের অসুস্থতার সময় নামাজ সব মাফ। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। এখন এই কথা বলার পর দেখেন, ফাফতাও, ফতুয়া দিয়ে দিলেন। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হয়, অন্যদেরকে পথভ্রষ্ট করে। এক মাসালা। আরেকটা মাসালা জিজ্ঞাসা করলেন, হুজুর, কোন মা বোন যদি ঔষধের মাধ্যমে নিজেদের অসুস্থতা বন্ধ রাখে, সেও কি রোজা রাখতে হবে নাকি হবে না? আর আপনি ফতুয়া দিয়ে দিলেন, অসুস্থতার মাধ্যমে, যেহেতু ওষুধের মাধ্যমে অসুস্থতা বন্ধ রাখছে, কিন্তু এটা তো ওষুধ গ্রহণ করেছে আর অসুস্থতা বন্ধ হলেও কোনো সমস্যা নাই, সে রোজা না রাখলেও কিছু হবে না। হুজুরে ফতুয়া দিয়ে দিলেন, কারণ এটা ওষুধ গ্রহণ করেছে, তার তো ওই সময় অসুস্থতা, আর অসুস্থতার সময় মেয়েরা রোজা রাখবে না, এটা হলো মাসালা। এখন উনি ফতুয়া দিয়ে দিল রোজা রাখবে না। মূল মাসালা হলো ঔষধ বন্ধ করে যদি কেউ অসুস্থতা বন্ধ রাখে, ঔষধের মাধ্যমে রোজা রাখতে হবে। মূল মাসালা হলো ঔষধের মাধ্যমে যদি অসুস্থতা বন্ধ করে রোজা রাখতে হবে, এটা হলো সঠিক মাসালা। এখন উনি গবেষণা করতেছে। ওহো, আচ্ছা আচ্ছা, ওই সময় বাস ওষুধ খাইছেন তো কি হয়েছে? আপনি গুনে গুনে যেই কয়দিন অসুস্থ থাকতেন ওই কয়দিন রোজা না রাখলে হবে, বাস ফতুয়া দিয়ে দিচ্ছে। এই হলো আমাদের ফতুয়ার ঝামেলাটা। এই জন্য আপনারা মাহফিলে যারা বয়ান করে এদেরকে লিখিত কোনো বক্তব্য, কোনো ফতুয়া জিজ্ঞাসা করেন না। করবেন একটা ডেলিভারি দিবে, বাস ঝামেলা লাগবে। এই জন্য এটা করবেন না। ফাফতাও বিগয়রি ইলমিন, জ্ঞান ছাড়া ফতুয়া একটা দিয়ে দিবে। ফাদাল্লু, মুফতিরাও পথভ্রষ্ট, ও আদাল্লু, যাদেরকে দিছে ফতুয়া তারাও তাদেরকেও পথভ্রষ্ট বানায়। কথা কি বুঝে আসছে সবার? তাহলে বলেন তো, পড়াশোনা করা দরকার আছে না নাই? কম না বেশি? আমরা এখন এইখানে আমরা সবাই ইনশাল্লাহ আজকে থেকে ধর্মীয় অনুশাসনে কোনো খারাপ বই পড়বো না ইনশাল্লাহ। যত ভালো বই আছে খুব বেশি পরিমাণে ওয়াদা করি, কারা কারা পড়বে? রাজি আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি আপনাদের মসজিদের খতিব সাহেবকে বলবো, হযরত মাওলানা তুফাইল সাহেবকে বলবো, আপনাদের মাধ্যমে যেন এলাকা একটা উদ্যোগ নিয়ে মসজিদ কেন্দ্রিক একটা ইসলামী পাঠাগার বানায়। ইনশাল্লাহ একটা পাঠাগার বানায় এবং এটা উন্মুক্ত থাকবে। এখন এইখানে উনি ওলামায়ে কেরামের পরামর্শে ইসলামী বই চয়ন করে এখানে রাখবে, আপনারা ইনশাল্লাহ পড়বেন। কি আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? এইভাবে দেখবেন এলাকা থেকে কুসংস্কার দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কেউ উঠবো না, হুজুর একটু কথা বলবে, কথার পরে ইনশাল্লাহ মুনাজাত হবে। সম্মানিত